হ্যালো ভিউয়ার, আই এম মামুন রশিদ। আজকে আমি আপনাদের শেখাবো PSD টু HTML এর 7 নম্বর পার্ট। তো 7 নম্বর পার্টের আমাদের এই ভিডিও সেকশনটুকু থাকতেছে, এই ভিডিও সেকশন। তো চলুন দেখি কিভাবে এটি করা যায়। আমি অলরেডি সাবলাইনে আমার প্রজেক্টটা ওপেন করে রেখেছি। তো আমরা এখানেই স্টার্ট করব। এখান থেকে আমরা অনেকটা আগের মতোই করব। যেমন এই সেকশনকে আমি কপি করে নিয়ে এটাকে কপি করলাম। পেস্ট করলাম। এবার আমাদের এই টাইটেলটা হবে, আমরা এই টাইটেলটা কপি করে নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবার এখানে কন্ট্রোল ভি। এবার এইটুকু অংশ কাট করে নিয়ে এখানে রাখলাম। ওকে, এবার আমরা জানি যে যদি আমরা আইডি চেঞ্জ না করি তাহলে আমাদের উপরের এই ট্যাবের সাথে কনফ্লিক্ট করবে। সো আমরা আইডিগুলো আগে চেঞ্জ করে নেই। আইডিগুলো যেমন ওয়ার্ল্ড 3 ইউজ করলাম, উপরেরটা 2 ইউজ করেছিলাম, সেম ভাবে 3 ইউজ করলাম। এটাও এটা এটা সেম ভাবে এটা, তারপরে এটা, তারপরে এটা। এবার যদি আমরা দেখি, আমাদের প্রজেক্টটা ওপেন করি ব্রাউজারে, ওপেন করেছি, যে আমাদের সেকশনটা চলে এসেছে, ভিডিও সেকশন। এবার ফুড দেখেন, এটাতেও অ্যাক্টিভ আছে, এটাতেও অ্যাক্টিভ আছে। সো আমরা অ্যানিমেলকে অ্যাক্টিভ করতে চাচ্ছি। সো আমরা তাহলে কি করতে পারি, আমরা ট্যাব সেকশনটুকুর অ্যাক্টিভটাকে কাট করে নিয়ে আমরা অ্যানিমেলের রাখলাম। এইবার আমাদের কন্টেন্ট সেকশনের এইটুকু অংশ শো অ্যান্ড অ্যাক্টিভ, এটুকে কাট করে নিয়ে আমরা এইখানে ইউজ করলাম। এইটার পরে ইউজ করলাম, একই কথা। দেখেন এখন অ্যানিমেল অ্যাক্টিভ আছে, অ্যানিমেল এইটা আছে, আমাদের এই জায়গায় কি এটা আসবে। এটা যদি নিয়ে আসতে চাই তাহলে কি কি করা লাগতে পারে দেখেন। আমাদের এইটুকু অংশ সেম থাকবে, এইটুকু অংশ দেখেন আমাদের করা আছে, এইটুকু অংশ এটা থাকবে না। এই যে এইটাই ডুপ্লিকেট করলেই হচ্ছে, বা এটাকে টোটালি ডুপ্লিকেট করলে হচ্ছে। আর কি কি করা লাগতে পারে, এই ইমেজটা লাগবে সেম ভাবে। এই যে এইখানে আমাদের এখানে ক্লিক করলে ভিডিও আসবে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা ম্যাগনিফাইড পপআপ ইউজ করব, একটা প্লাগইন। আগে আমরা ইমেজটাকে ট্রিম করে নেই। এটা ইমেজ, এটাকে ট্রিম করলাম।
একটা ফোল্ডার নিচ্ছি ভিডিও নামে, এবার এর ভিতরে 1 নামে সেভ করলাম। এবার আমি আমার পিএইচডি তে পুনরায় ফিরে গেলাম। এবার আমরা চাচ্ছি প্লে, এই প্লে অংশটুকুকে করার জন্য আমাদের প্লেটা একটা ইমেজ থাকবে। এবার শিফট অল্টার ধরে এখানে ক্লিক করলাম। এবার এটাকে ট্রিম করি, ট্রিম। চলে আসছে, বাট একটা প্রবলেম আছে এখানে। আমরা যদি এইটুকু অংশকে না নিতে পারি, এই যে নিচে ট্রান্সপারেন্ট, এটা আমাদের দরকার নাই। কারণ হচ্ছে আমরা যদি এটা ট্রান্সপারেন্ট এইটুকু রেখে দেই তাহলে এখানে একটা গ্যাপ পাবে, ঠিক আছে? আমরা এটা রাখবো না, আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি। এটাকে লক ছিল, লকটা ছাড়াই নিলাম। এবার এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে আমি এটাতে রাখলাম। কি ব্যাপার, সরি, এটা সিলেক্ট অবস্থায় হতে হবে। এবার ড্র্যাগ করে টান দিয়ে ধরে এটাতে রাখলাম। এবার যদি আমরা এখান থেকে ট্রিম করি তাহলে কি হয় দেখি আমরা, সেম হয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা এটাকে কপিও করতে পারি। আমরা এটা কি টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেই। এখান থেকে এই পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করে কপি নিউ লেয়ার, এগুলো বাদ দিয়ে দিলাম। এবার যদি ট্রিম করি সেম আসতেছে, ওকে ফাইন। আমরা আরেকভাবে চেষ্টা করি, যেমন আমাদের ক্রপিং টুল আছে, এটা দিয়েও আমরা করতে পারবো। এটা দিয়ে সিম্পলি টান দিয়ে ধরে এইটুকু রাখলাম, সেম ভাবে সিম্পলি টান দিয়ে ধরে এটা রাখলাম। এবার এন্টার করলে পুরো এটা ক্রপ হয়ে যাবে। এবার এটাকে আমরা সেভ করব। প্লে নামে সেভ করলাম, ওকে ফাইন। এটাতে আমরা পুনরায় ফিরে গেলাম। এবার আমরা এখানে ডিজাইন করব। আমাদের এই ইমেজটা দরকার, এই ইমেজটা দরকার যেহেতু আমরা উপরেরটাতে যাই। আমরা এটা কোথায় কোনটা অ্যাক্টিভ আছে, অ্যানিমেল যেটা আছে সেটা অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে ফোর্থ অ্যানিমেল, যেটা সেটা অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে এটা। সো আমরা কি করতে পারি, এইখানে ভিডিও আসবে, এটা 1.jpg, ঠিক আছে? আমরা একটু দেখে নেই কাজ করছে কিনা, এই ইমেজটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন চেঞ্জ হয়েছে ইমেজটা। এবার আমরা চাচ্ছি এই ইমেজের এই জায়গাতে আমাদের ওই ইমেজটা নিয়ে আসবো। তাহলে কিভাবে করতে পারি, সিম্পল, আমরা এইখানে একটা div ইউজ করতে পারি, div.play। Ctrl E IMG। এবার এখানের এইটুকু এখানে নিয়ে আসলাম, এটার নাম দিলাম PLAY, প্লে। এবার দেখেন আমরা চাচ্ছি এই টোটালকে, এই ইমেজকে হোভার করলে পরে, কার্সর রাখলে পরে, মানে এখানে ক্লিক করার মতো অপশন দেওয়া লাগবে। যেহেতু এটা ভিডিও, যার জন্য আমরা এটা এ সেট করতেছি। এবার এই একে কাট করে নিয়ে এখানে এই ডিবের পরে রাখলাম, এবার একটু পিছিয়ে দিলাম।
ঠিক আছে, এইভাবে রাখলাম। এবার আমরা দেখি, এই যে দেখেন ইমেজ চলে আসছে কিন্তু এটা, বাট এইখানে এই ইমেজটা, এই যে এখানে গ্যাপটা চলে গেছে, এখানে 30 পিক্সেল গ্যাপ থাকা দরকার ছিল। 30 পিক্সেল গ্যাপ রয়ে গেছে মনে হয়, 30 পিক্সেল গ্যাপ আছে এইখানে, একটু দেখে নিই। এখানেও 30 পিক্সেল গ্যাপ আছে, তার মানে কি কাজ হয়ে গেছে অলরেডি, এতটুকুতে কাজ হয়ে গেছে এবং কি এও চলে আসছে। আমরা এক কাজ করি, এই যে এইটুকু অংশকে আগে দেখি, এইখানে টাইটেলটা ভিন্ন আছে, টাইটেলটা আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি টাইটেলটা দিয়ে দিই, এইখানে এই টাইটেলকে পেস্ট করলাম, টাইটেল চলে আসছে। এবার আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে, এখন কিছুই হচ্ছে না, এখানে ক্লিক করলে একটা পপআপ একটা ভিডিও আসবে, সেটা কিভাবে করব? এটা করার জন্য দেখেন আমরা একটু পেজে ভিউ সোর্সে ঢুকি, এখানে দেখেন এই যে ম্যাগনিফাইড পপআপ একটা প্লাগইন দেওয়া আছে। আমরা যদি এই প্লাগইনে ঢুকতে চাই, এই যে ম্যাগনিফাইড পপআপ, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নিচে আসবো, নিচে একটা জেএস ফাইল আছে, এই যে এটা, আমরা এটা দেখি একটু। এই যে দেখেন এখানে একটা ইউআরএল আছে, এই ইউআরএল এ ঢুকলে পরে আমরা এই প্লাগইনটা দেখতে পাবো। সিএসএস ফাইল একটা, জেএস ফাইল একটা, আরেকটা আছে অ্যাক্টিভেশন একটা কোড আছে। আমরা যদি সেটা দেখি, অ্যাক্টিভেশন কোডটাও দেখি আমরা, main.js আছে, দেখেন এই যে এইটা তার অ্যাক্টিভেশন কোড ম্যাগনিফাইড পপআপ এর। তো আমরা দেখি, এই যে এটা হচ্ছে ম্যাগনিফাইড পপআপ, আপনারা এটা একটু দেখে নেবেন, এখানে অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে। এই যে ডকুমেন্টেশনটা একটু পড়বেন, ডকুমেন্টেশনে সব দেওয়া আছে, যেমন কি কি ফাইল লাগবে, সিএসএস, জেএস, এই যে জেএস ফাইল লাগবে, একটা jQuery ফাইল তো আমাদের আছেই। এবার এটা হইছে তার অ্যাক্টিভেশন কোড, এটাই হইছে যে এখানে দেওয়া আছে, আমি একটু অন্যভাবে লিখেছি, যাই হোক। এবার আমি যাচ্ছি, এই ক্লাসকে কপি করলাম, কপি করে সিম্পলি এটাকে কি করতে পারি, এটা ব্ল্যাঙ্ক করতে পারি, BLANK, টার্গেট ব্ল্যাঙ্ক করব, TRGET টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক করলাম আমরা। এখানে ক্লাস ইউজ করলাম, ক্লাস কি দিব, আমাদের এই ক্লাসটা অ্যাক্টিভ.js এর যে ক্লাসটা ধরা আছে সেই ক্লাসটা ইউজ করলাম। এবার এখানে আমাদের ভিডিও আসবে লাইক দ্যাট, আমি আমার টিউটোরিয়ালের এই ভিডিওটা দিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে এই সারিএফ এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমরা দেখি কাজ করতেছে কিনা। হ্যালো ভিউয়ার, আই এম মামুনুর রশিদ। আজকে আমি আপনাদের শেখাবো এটাতে যদি ক্লিক করি তাহলে ও নতুন ট্যাবে নিয়ে যাচ্ছে, একটু দেখে নেই, টার্গেট ব্ল্যাঙ্ক, এখানে মনে হয় ডাটা কোনো কিছু দেওয়া আছে, ডাটা সোর্স, এটা অ্যাট্রিবিউট মেথড দিয়ে, এটা আমরা দিয়ে দেখি। দেখে নিচ্ছি এখানে আর কি আছে।
এই ম্যাগনিফাইড পপআপের অনেক ফাংশন ইউজ করা আছে, এগুলো আপনারা দেখবেন কিভাবে ইউজ করা যায়। তো আমি একটু এটা দিলাম, জেপিজি ফাইলটা দিলাম, এটা সোর্স ডাটা ম্যাপ, একটু দেখে নেই, এটা হচ্ছে না। এবার আমরা যদি দেখি, আচ্ছা ওকে, আমরা এটার কনসোল এররটা চেক করে নিই। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে দেখব কিভাবে কনসোল এররগুলো সলভ করা যায়। কনসোল এরর, W3C ভ্যালিডেশন ও স্টিকি, এটাকে সিম্পলি কন্ট্রোল এক্স করে এইখানে ইউজ করলে হয়ে যাবে, কারণ এটার সাথে কমপ্লিট করতেছে এটার, যার জন্য এটাকে আমি একটু উপরে উঠাই দিলাম। এবার যদি দেখি, ঠিক আছে, দেখেন এখন কনসোল এরর আছে, বাট দেখেন কাজ করতেছে, দেখছেন কাজ করছে। ওকে, আমাদের এইটুকু হয়ে গেছে। এবার আমাদের দরকার এটা আমরা আগেই করেছিলাম আমাদের আগের টিউটোরিয়ালে। কোথায় আছে এটা? 1 2 3 1 2 3, এইটা এটাকে সিম্পলি কপি করলাম, কপি করে আমাদের এখান থেকে এই পর্যন্ত পেস্ট করে দিলাম, পেস্ট। এবার যদি আমরা দেখি, আর একটু দেখে নেই, এইখানে আমাদের ফাঁকা আছে। ওকে ফাইন, এটা ঠিক আছে, এভরিথিং ওকে, ঠিক আছে। এবার আমাদের ছোট্ট একটা প্রবলেম ছিল, সেটা ছিল এইটা। এগুলো প্রবলেম আমরা পরে ফিক্স করব, যে প্রবলেমগুলো আছে, যেমন এই প্রবলেমটা আছে, এখানের এই প্রবলেমটা আছে, প্রিলোডার সেট করতে হবে, প্লাস অ্যানিমেশন সেট করতে হবে, কিছু ট্রানজিশন কিছু ইউজ করতে হবে। এগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।